ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, তার ছেলে ও বোর্ডের সাবেক চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বোর্ডের সচিব প্রফেসর ডক্টর AKM শামসুদ্দিন আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আবু জাবেদের ক্যামেরায় আকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত। প্রতারণা করে নিজ সন্তানের উচ্চ মাধ্যমিকের ফল জালিয়াতির অভিযোগে ছেলেসহ মামলার আসামি হয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ। অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ সচিব থাকাকালে 2023 সালের SSC পরীক্ষায় অংশ নেয় তার ছেলে নক্ষত্র দেবনাথ। তার ছেলের GPA 5 পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন শিক্ষক। এ নিয়ে সমালোচনার জন্ম নিলে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্তে উঠে আসে নারায়ণ চন্দ্র নাথ ছাড়াও বোর্ডের শ্রমিক আব্দুর রহমান, প্রোগ্রামার আব্দুল মালেক, কম্পিউটার অপারেটর শিবলু ও নোমান, সহকারী প্রোগ্রামার আবুল হাসনাত মোহাম্মদ রাজুর নাম। অভিযোগ উঠেছে নারায়ণ চন্দ্র নাথকে মূল আসামি করা হলেও অভিযুক্ত বাকিদের কাউকেই আসামি করা হয়নি। তবে মঙ্গলবার নারায়ণ চন্দ্র নাথ, তার ছেলে ও বোর্ডের সাবেক চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন বোর্ডের সচিব প্রফেসর ডক্টর AKM শামসুদ্দিন আজাদ। এই জালিয়াতিটার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ে যে তদন্ত টিম ছিল, ওরা তদন্ত টিমে এই জালিয়াতিটার সত্যতা ধরা পড়ে এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে 2টা বিষয় বলে, একটা হচ্ছে তার ওই ফলাফল বাতিলের জন্য সেটা করা হয়েছে, আর একটা বিষয় হচ্ছে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, যারা অপরাধী তাদেরকে ফৌজদারি মামলা অপরাধী করে একটা মামলা করার জন্য বলা হয়েছে। পুলিশ বলছে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় যে বিষয়টি অভিযোগ করা হয়েছে সেটার সত্যতা এবং এই ঘটনায় যদি কারো জড়িত থাকার প্রমাণ থাকে, এই বিষয়গুলি নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তো তদন্ত সাপেক্ষে আসলে বোঝা যাবে যে এটার সত্যতা প্লাস এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের প্রকৃত চিত্র বের হয়ে আসবে। গেল বছরের 15 সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।